আজকের ভিডিওতে আলোচনা করব ফ্ল্যাক্সিড বা তিসি যেটা তার উপকারিতা কি, শরীরের জন্য এটা ঠিক কতটা ভালো। আজকালকার দিনে প্রায় প্রত্যেকে এই ফ্ল্যাক্সিড ব্যবহার করছে বা ডায়েটিশিয়ানরা ফ্ল্যাক্সিড খুব ব্যবহার করছেন। তার কারণ কি? এর মধ্যে এমন কিছু বিশেষ জিনিস আছে যেটা আপনি শুনলে আজকে থেকেই ফ্ল্যাক্সিড খাওয়া শুরু করে দেবেন। সুগার, হার্ট, কোলেস্টেরল, ডাইজেশন, সব কিছু, ওয়েট ম্যানেজমেন্ট, সব কিছুতেই এটা দারুণভাবে কাজ করে। ফ্ল্যাক্সিডকে তিসি বলা হয়। এই গাছটা রাশিয়া, কানাডা, চায়না এসব জায়গায় এই গাছটাকে পাওয়া যায়। সব থেকে বেশি ফ্ল্যাক্সিডের মধ্যে যে জিনিসটা পাওয়া যায়, যার জন্য এটাকে সুপারফুড বলা হয়, সেটা হচ্ছে আলফা লিনোলেনিক অ্যাসিড, ALA। এই জিনিসটা বাকি আপনার শাকসবজি, মাছ এগুলোর মধ্যে সেই মাত্রায় পাওয়া যায় না, বা সেরকম প্রায় নেই বললেই চলে। যে জিনিসটা শরীরের জন্য খুব ভালো, এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। ফ্ল্যাক্সিডের মধ্যে প্রচুর মাত্রায় বা ভরপুর মাত্রায় ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। আমরা যেসব শাকসবজি খাই তার মধ্যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডটা কিন্তু আমরা সেইভাবে পাই না। তো তার জন্য এই ফ্ল্যাক্সিড, যেটার মধ্যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে, আর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবার শরীরের জন্য কী কী কাজ করে সেটা বলবো। সব থেকে উপকার দেয় কোলেস্টেরল কমাতে। যে খারাপ কোলেস্টেরল আছে সেটাকে কমাতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড দারুণভাবে কাজ করে। ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়, অর্থাৎ প্রেশার বা বিপি নিয়ন্ত্রণ করছে। কোলেস্টেরল ভালো থাকাতে হার্টের জন্য খুব ভালো। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আমরা জানি ব্রেনের জন্য খুব ভালো, মানে ব্রেন ফাংশনকে মজবুত করে, মেন্টাল স্ট্রেস কমায়। চোখের জন্য খুব ভালো, চোখের রেটিনার জন্য খুব ভালো, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতেও এটা দারুণভাবে কাজ করে। যাদের ট্রাইগ্লিসারাইডের মাত্রা অনেক বেশি থাকে, যাদের কোলেস্টেরল বেশি থাকে, বা যারা অল্প বয়সী, তারা যদি ডায়েটিশিয়ানের কাছে যান, তাদেরকে প্রথমেই যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ফ্ল্যাক্সিড। কেন? এর জন্য ওষুধ খাওয়ার দরকার হয় না। ফ্ল্যাক্সিড নিয়মিত খেলেই কোলেস্টেরল কমে যায়, এবং তার মাত্রা হচ্ছে 2 থেকে 3 গ্রাম ডেলি ফ্ল্যাক্সিড বা তিসি দেওয়া হয় খেতে। এবার নেক্সট হচ্ছে, এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ভরপুর মাত্রায়, এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে, ইনফ্ল্যামেশন কমায়, শরীরের যে কোনো রকমের ইনফ্ল্যামেশনকে কমিয়ে দিতে সাহায্য করে, শরীরকে ইনফেকশন থেকে একটা প্রোটেকশন দেয়। ফ্ল্যাক্সিডের মধ্যে একটা অন্যতম গুণ হচ্ছে এটা হরমোনাল ইমব্যালেন্সকে ঠিক করে। তাই মহিলাদের জন্য ফ্ল্যাক্সিড দারুণ উপকারী। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট এটা স্কিনের জন্য এবং চুলের জন্য খুব ভালো। কেন না, এটা চুলের হাইড্রেশন মেনটেন করে, স্ক্যাল্পকে মজবুত করে, স্কিনের ইলাস্টিসিটি মেনটেন করে, মানে স্কিনে টান টান ভাবটা বজায় রাখে, বয়সের ছাপ পড়তে দেয় না। স্কিন কুচকে যায় অনেকের, তারা ফ্ল্যাক্সিড ব্যবহার করলে সেই জিনিসটা আর হয় না। এটা সেল ড্যামেজকে প্রিভেন্ট করে, যার জন্য নতুন সেল তৈরি হয় এবং ইয়ং দেখায়। অনেকেই আছে যারা ফ্ল্যাক্সিড ব্যবহার করে চুলে। কিভাবে ব্যবহার করে এবং কেন ব্যবহার করে এবার সেটা বলবো। চুলে ফ্ল্যাক্সিড রাতের বেলা ভিজিয়ে রেখে সকালে দেখা যাবে যে ওই জলটা একটু জেল টাইপের হয়ে গেছে। এটাকে হালকা আছে গরম করতে করতে একটা পুরো জেল কনসিস্টেন্সি হয়, সেটাকে পুরো স্ক্যাল্পে এবং পুরো চুলে মাখিয়ে রাখা হয়। তার জন্য কি হচ্ছে না, যাদের স্প্লিট এন্ড আছে বা ফ্রিজি হেয়ার, যাদের খুব ড্রাই হেয়ার, চুল শুষ্ক থাকে, তাদের শাইনি এবং সিল্কি হয়, এবং স্ক্যাল্পকেও মজবুত করে, চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। এটা যে কেউ ব্যবহার করতে পারেন, সপ্তাহে 2 দিন 3 দিন যে কোনো ভাবে এটাকে ব্যবহার করতে পারেন, এবার চুলের জন্য খুব ভালো। স্কিনে অনেকে ফ্ল্যাক্সিড ওই জেল যেটা হয় সেটা মেখে রাখে। তাতে কি হয়, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে, ভিটামিন মিনারেলস রয়েছে, এর মধ্যে হাইড্রেশন প্রপার্টি আছে, যার জন্য এটা স্কিনের ইলাস্টিসিটি মেনটেন করে, আবার স্কিনকে গ্লো করে। কিন্তু এর মধ্যে সব থেকে ভালো হচ্ছে এটাকে খেতে হবে। ভিতর থেকে যদি খাওয়া যায় তাহলে এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট মিলে শরীরটাকে দারুণভাবে একটা প্রোটেকশান দেবে। তো শরীরের জন্য ফ্ল্যাক্সিড সব দিক দিয়ে ভালো। এবার বলবো কারা খাবেন না। যাদের সুগার বা ডায়াবেটিস আছে তারা কম মাত্রায় খাবেন। এটা নিয়ে জানা যায়নি এখনও যে সুগার এতে কতটা কমবে বা কমবে কিনা। তাই যাদের সুগার ওষুধ খায় তারা রেগুলার বেসিসে এটাকে খাবেন না। তাছাড়া যে কেউ প্রেশার, থাইরয়েড, হরমোনাল প্রবলেম, বয়স্ক লোকেরা, কোলেস্টেরল বেশি আছে, হার্টের সমস্যা আছে, প্রত্যেকে খেতে পারেন। আর কিডনি রুগীরা ফ্ল্যাক্সিড কম মাত্রায় খাবেন, অবশ্যই খেতে পারেন, কম মাত্রায় খাবেন। ফ্ল্যাক্সিড কখনোই খাবেন না, কখনোই কেউ ফ্ল্যাক্সিড খাবেন না।
সঠিক নিয়ম কি খাওয়ার সেটা আমি এবার বলবো। সব সময় নয় পাউডার ফর্মে জলের মধ্যে মিশিয়ে খাবেন, আর নয়তো রাতের বেলা ফ্ল্যাক্সিড ভিজিয়ে রেখে পরের দিন সকালে সেই জলটা খেতে পারেন। কখনোই র ফ্ল্যাক্সিড খাবেন না, বা ফ্ল্যাক্সিড গুঁড়ো করে সেটাকেও রেখে দিতে পারেন। যে কোনো সময়, দিনের যে কোনো সময় সেই জলের মধ্যে একটুখানি ফ্ল্যাক্সিড পাউডার দিয়ে খেতে পারেন, কিন্তু অল্প মাত্রায়, সবসময় অল্প মাত্রায় শুরু করবেন। এটা কিন্তু পেটের জন্যও ভালো, ডাইজেশনকেও এটা ভালো করতে সাহায্য করে। আজকের ভিডিওতে আশা করি বোঝা গেল যে ফ্ল্যাক্সিড বা তিসি সেটা ঠিক কতটা উপকারী। তো প্রত্যেকেই ফ্ল্যাক্সিড খান, অল্প মাত্রায় খান, এবং দেখুন যে শরীরে ঠিক কী কী উপকার পাচ্ছেন। বিশেষ করে যাদের কোলেস্টেরল বেশি, তারা তো উপকারটা নিজের চোখে দেখতে পাবেন। আশা করছি আজকের ভিডিওটা যথেষ্ট উপকারী ছিল, যথেষ্ট হেল্পফুল ছিল। অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।